আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যশোর বোর্ড 2025 এ এসেছে এরকম একটি অঙ্ক নিয়ে, সেটি হলো 8 নাম্বার। যশোর বোর্ড 2025 এর অঙ্ক ছাড়াও আমার এই চ্যানেলে 2025 এ অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আগে থেকে আপলোড দিয়ে আছে। তোমাদের যাদের সমাধানের প্রয়োজন হবে তারা আমার চ্যানেল হতে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো। এখানে 8 নম্বরে দুইটা চিত্র আছে, অর্থাৎ চিত্রই হলো এখানে উদ্দীপক। একটা চিত্র হলো ত্রিভুজ পিএসটি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা চিত্র হলো ত্রিভুজ এমজিএইচ, আবার এর মধ্যে দুইটা ত্রিভুজ আছে। তো এখানে অনেক তথ্য আছে, অঙ্ক করাইতে করাইতে তথ্যগুলো তোমাদেরকে ক্লিয়ার করব। ক নাম্বার লেখা আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 13/5 হলে sin থিটা এর মান নির্ণয় করো। শুরুতে আমাকে লিখতে হবে, দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 13/5। এখানে আমরা তো জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে sec এর বিপরীতটা লিখতে হয়। sec এর বিপরীত হলো cosec। আর যদি এই অবস্থায় এখানে cosec থাকতো তাহলে আমি এখানে sec লিখতাম। cosec থিটা ইকুয়াল 13/5। আবার cosec এর বিপরীত সূত্র হলো 1/sin থিটা ইকুয়াল 13/5। এখন আমি যদি এটাকে বিয়োগফল করে দিই তাহলে sin থিটা উপরে চলে যায়, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু 5/13। বিয়োগফল করলে উভয় দিকে করতে হবে, সেজন্য এদিকে 5 উপরে চলে যাবে, 13 নিচে চলে আসবে। তাহলে এখানে sin থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। sin থিটা এর মান হলো 5/13। কেমন? এখন খ নাম্বারটা শুরু করব চিত্র 1 হতে। ত্রিভুজ পিএসটি, অর্থাৎ এই 1 নাম্বার উদ্দীপক ব্যবহার করে আমি ত্রিভুজ পিএসটি এর পরিসীমা নির্ণয় করব। পরিসীমা মানে হলো এই ত্রিভুজে তিনটা বাহু আছে, তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, এখানে এস টির মান দেওয়া আছে, তাহলে আমাকে সিএস এর মান বের করতে হবে, আবার পি টির মান বের করতে হবে। অর্থাৎ আলাদা আলাদা করে বাহুর দৈর্ঘ্যগুলো বের করে আমি তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগ করলে আমি পরিসীমাটা পেয়ে যাব। চিত্র হতে এস টি ইকুয়াল টু 9 মিটার এবং কোণ টিপিএস ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা তো জানি ত্রিকোণমিতিতে যে চিত্রগুলো নিয়ে কাজ করা হয় সবগুলাই হলো সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে প্রথমে আমি ত্রিভুজ পিএসপি এর কোণ টিপিএস নিয়ে কাজ করব। ত্রিভুজ পিএসপি সমকোণী ত্রিভুজে tan এর মধ্যে সম্পর্ক তৈরি করব tan। হ্যাঁ, তাহলে tan কোণ হলো কে? টিপিএস। tan মানে হলো লম্ব বাই ভূমি, লম্বকে এই কোণের সাপেক্ষে কোণ পি এর সাপেক্ষে লম্ব হলো এসটি, আর ভূমি হলো পিএস। কোণ টিপিএস ইকুয়াল টু 30 ডিগ্রি, এই যে এখানেও আছে 30 ডিগ্রি। এসটি মানে হলো 9 মিটার, পিএস মানে জানি না, পিএস টা বসাই দিলাম। আর tan 30 ডিগ্রি মানে হলো 1/√3। কোন কোণের মান কত আসবে তোমাকে সেটাও জানতে হবে। কেমন? তাহলে 9/PS, এখন যদি আর আর গুণ করি, অর্থাৎ PS এর সাথে 1 গুণ করতে হবে, PS ইকুয়াল টু 9√3। এখন আমি PS এর মান বের করলাম, ST এর মান আগে থেকেই দেওয়া আছে, PT এর মান দরকার আছে। PT যেহেতু অতিভুজ, তাহলে অতিভুজটাকে এরকম একটা কোণের অনুপাত বের করতে হবে। অতিভুজ আছে সাইনের মধ্যে, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, লতি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাহলে আবার সাইন কোণ আগেরটাই থাকবে টিপিএস। আমি এখানে সাইন লিখার কারণ হলো যে আমার অতিভুজের মান দরকার আছে, আর অতিভুজের মান পাবো আমি সাইন ব্যবহার করে। সাইন মানে লতি লম্ব হলো অতিভুজ, এখানেও লম্ব হলো এই কোণের সাপেক্ষে, বিপরীত বাহু হলো লম্ব, এটাই বিপরীত বাহু এসটি।
অতিভুজ হলো পিটি। কোণ টিপিএস মানে হলো 30 ডিগ্রি ইকুয়াল এসটি, এসটি মানে হলো 9, আর পিটির মান যেহেতু দেয়া নাই পিটিটা বসাই দিলাম। sin 30 ডিগ্রি মানে হলো হাফ ইকুয়াল 9/পিটি। সুতরাং পিটির সাথে 1 গুণ করতে হবে, পিটি ইকুয়াল টু 18। এখন এখানে দেখো পিটির মানও পেয়েছি, পিএস এর মানও পেয়েছি, তাহলে এখানে এসটির মানও দেওয়া আছে। সুতরাং পরিসীমা বের করা যাবে, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলই হলো পরিসীমা। সুতরাং ত্রিভুজ পিএসটি এর পরিসীমা, ত্রিভুজ পিএসটি এর পরিসীমা হবে প্রথমে পিএস, পিএস এর মান পেয়েছি 9√3 যোগ, তারপরে আছে এসটি, এসটি মানে 9, পিটি, পিটি মানে হলো 18। এখন তোমাকে তিনটা যোগ করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 42.588 মিটার। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ পিএসটি এর পরিসীমা হলো 42.588 মিটার। এটাই হলো খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমি গ নাম্বারটা নিয়ে কাজ করব। এই গ নাম্বারে চিত্র 2 হতে, অর্থাৎ এই চিত্রটা নিয়ে কাজ করতে হবে, উদ্দীপকের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে গ নাম্বারে আমাকে। গ নাম্বারে বলা আছে চিত্র 2 হতে এমএন এর দৈর্ঘ্য নির্ণয় করো। এমএন এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এখানে চিত্রের নিচে লেখা আছে জিএইচ ইকুয়াল 1 কিলোমিটার এবং কেএল সমান্তরাল জিএস। এই জিএস ইকুয়াল হলো 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার, এবং কেএল এই রেখাটা জিএস রেখা সমান্তরাল, অর্থাৎ এখানে উচ্চতা সবগুলাই সমান। হ্যাঁ, দেওয়া আছে জিএস ইকুয়াল টু 1 কিলোমিটার এবং কেএল সমান্তরাল জিএস। কেএল সমান্তরাল জিএস হওয়ার কারণে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটার সাথে এই কোণ জি এর সম্পর্ক হলো একান্তর কোণের। আবার এখানে এম কোণে 45 ডিগ্রি আছে না, এটার সাথে এই এইচ কোণের সম্পর্ক হলো কিন্তু একান্তর কোণের। আবার একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ এম কোণ যদি 60 ডিগ্রি হয় যে কোনো 60 ডিগ্রি হবে। এদিক থেকে যদি এম কোণ 45 ডিগ্রি হয়, এইচ কোণ হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি, কেননা ওদের মধ্যে পরস্পরের সম্পর্ক হলো একান্তর কোণের। এখানে লিখে দিলাম কোণ কে এম জি ইকুয়াল কোণ এম জি এন ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ এল এম এইচ এবং সমান কোণ এম এইচ এন ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা উভয়ই হলো 60 ডিগ্রি করে, এবং এই কোণটা এবং এই কোণটা উভয়ই হলো 45 ডিগ্রি করে, কেননা এরা পরস্পর একান্তর কোণ। এখন দেখো জিএন এবং এনএইচ এর আলাদা আলাদা দৈর্ঘ্য দেয়া নাই। ধরি জিএন ইকুয়াল টু x মিটার এবং এমএন ইকুয়াল এইচ, যেহেতু সেটা উচ্চতা, তাহলে জিএন যদি x হয় এখানে জিএইচ হলো 1000 মিটার, এটা হলো 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, এর মধ্যে জিএন হলো x, তাহলে এনএইচ ইকুয়াল টু 1000 মাইনাস x, অর্থাৎ 1000 থেকে যেটা জিএন এর দৈর্ঘ্য সেটা বাদ দিতে হবে, সেটা মিটারে হয়। তাহলে শুরুতে যদি আমি ত্রিভুজ এম এন জি নিয়ে কাজ করি, এদিকে যেহেতু সমকোণী ত্রিভুজ চিহ্ন এখানে দিয়ে আছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ। শুরুতে আমি ত্রিভুজ এম এন জি নিয়ে কাজ করব। ত্রিভুজ এম এন জি এ tan কোণ হলো এম জি এন। tan মানে হলো লম্ববাহী ভূমি, অর্থাৎ বাহুগুলোর মধ্যে লম্ববাহী ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করতেছি। লম্ব হলো কে এম এন, আর ভূমি হলো জিএন। কোণ এম জি এন মানে হলো 60 ডিগ্রি ইকুয়াল এম এন মানে উচ্চতা এইচ, এই যে এম এন ইকুয়াল এইচ, আর জিএন মানে হলো এক্স।
বা tan 60 ডিগ্রি মানে √3 ইকুয়াল h বাই x। সুতরাং h ইকুয়াল √3x, কেননা এখানে h উপরে নিচে আছে 1 আর আর গুণ করতে হবে, h ইকুয়াল √3x আসবে। এটাকে সমীকরণ 1 ধরতে পারো। আবার ত্রিভুজ MNH এ তাও tan এর মাধ্যমে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক তৈরি করব। তাহলে এখানে tan কোণ হবে MHN, লম্ব বাই ভূমি, লম্ব হলো এখানে MN আর ভূমি হলো NH। কোণ MHN ইকুয়াল হলো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। MN মানে হলো H আর NH মানে হলো 1000 মাইনাস x। tan 45 ডিগ্রি মানে 1 h বাই 1000 মাইনাস x বা h ইকুয়াল 1000 মাইনাস x আর আর গুণ করছি, সুতরাং x ইকুয়াল 1000 মাইনাস h। অর্থাৎ x কে এদিকে নিয়ে আসছি, এটা মাইনাস ছিল, বিপরীত পাশে আসলে প্লাস, h বিপরীত পাশে চলে যাবে, এটা প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস। এখন দেখো x এর মানও পেয়েছি, h এর মানও পেয়েছি। আমি যদি x এর মান সমীকরণ 1 নং এ বসাই, এর আগে যেটা বের করেছি সেটাতে আর কি 1 নং এটাতে বসাই, তাহলে আমি h এর মান পেয়ে যাব। আর h মানে হলো কে mn। কেমন? আর প্রশ্ন চাই যে mn এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমীকরণ 1 নং এ আমি x এর মান বসালে আমি সম্পূর্ণ mn এর মানটা পেয়ে যাব। x এর মান সমীকরণ 1 নং এ বসাই, h ইকুয়াল টু √3x বা h ইকুয়াল √3 ইনটু x এর মান হলো 1000 মাইনাস h। এখানে √3 দিয়ে 1000 কে গুণ করলে 1000 √3 সাথে h গুণ করলাম √3h। কেমন? √3h কে বিপরীত পাশে নিয়ে আসলে h প্লাস √3h ইকুয়াল 1000 √3। এখানে h কমন নেওয়া যায়, h কমন নিলে 1 প্লাস √3 ইকুয়াল 1000 √3। এদিকে এটা গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে চলে আসবে। আবার 1000 এর সাথে √3 যদি গুণ করো 1732.1, আরো কিছু আছে, এতটুকু লিখলে হয়। এবার 1732 কে 1 প্লাস √3 এর যোগফল দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পাওয়া যায় 633.97। কেমন? ক্যালকুলেশন করলে 633.97 মিটার পাওয়া যায়। এটাই হলো h মানে হলো উচ্চতা, আর এখানে উচ্চতা মানে হলো mn, mn এর দৈর্ঘ্য হলো 633.97 মিটার। ঠিক আছে, তাহলে এভাবে করে 8 নম্বর প্রশ্নটার সমাধান করবে তোমরা। এটা হলো ত্রিকোণমিতির একটা অংশ, বিশেষ করে অনুসরণী 10 থেকেও এসেছে এবং অনুসরণী 9 এর মধ্যেও কিছু আছে। কেমন? এক কথায় তুমি এই অঙ্কগুলো সমাধান করার জন্য তোমাকে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানতে হবে এবং ত্রিকোণমিতির যাবতীয় সূত্রগুলো সম্পর্কে তোমার ভালো আইডিয়া রাখা লাগবে। আজকের ক্লাস এতটুকু থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।